আমি রামনারায়ণ গৃহস্থীর অমৃতকথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি। এই যে দেখুন কত সুন্দর, দেখুন এই যে ঠাকুর ঘরের ঠাকুরগুলি দেখুন, শিউলি ফুলে ঘেরা। দেখুন ঠাকুরের একদম মন্দিরের সামনেতে, এটি আমাদের ঠাকুর বাড়ি, একদম সামনেতেই দেখুন শিউলি গাছ লাগানো আছে। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন শিউলি ফুল একদম দরজার থেকে, দেখুন কি সুন্দরভাবে শিউলি গাছটি দেখুন, যে দেখুন কত শিউলি ফুল, এই দেখুন ব্যাপক শিউলি ফুল ছড়িয়ে আছে। এই যে দেখুন, এই যে দেখুন এই শিউলি গাছটি দেখতে পাচ্ছেন, প্রতিদিন সন্ধে 5টা পর্যন্ত একটি ফুলও ফুটবে না, সব দেখবেন ঠিক এইরকম লাগবে। এই যে দেখতে পাচ্ছেন গাছটি এরকম একদম ফুল থাকবে না, 5টার পরের থেকে সারা রাত ফুল ফুটবে এবং সব ফুলগুলি রাত্রির মধ্যেই ঝরে পড়ে যাবে। এই যে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন প্রচুর ফুল। দুর্গাপুজোর সময়তে এই ফুল কাজে লাগে প্রত্যেকেরই, আর প্রতিদিন তো বাড়ির পূজা তো হয়ই। এই দেখুন এই যে গাছটি দেখুন কত ব্যাপক বড় বিশাল গাছ, একদম ঠাকুর ঘরের গেটের কাছেই লাগানো আছে। দেখুন এই যে ঠাকুর ঘরের একদম দরজা থেকেই লাগানো। সকালে উঠে সব ফুল তুলে নিয়ে আর আপনার এই ঠাকুরের পুজো করা হয়। দেখুন কত সুন্দরভাবে ফুল একদম পড়ে আছে। একদম এক ঝুড়ি করে ফুল হয়। দেখুন দেখুন এই ফুল নিয়ে সব ঠাকুরের বাড়িতে একদম পূজা অর্চনা হয় প্রতিদিন। দেখুন ঝুড়ি ভর্তি ফুল সব তোলা আছে, এই দেখতে পাচ্ছেন এক ঝুড়ি ঝুড়ি ফুল। তাই হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষকে অনুরোধ জানাবো যে প্রত্যেকটি মানুষের যে ঠাকুর বাড়ি আছে সেই ঠাকুর বাড়ির সামনে ফুলের গাছ লাগাবেন এবং এইরকম একটি শিউলি ফুলের গাছ লাগান, প্রচুর ফুল পাবেন। তারপর তাও জবা টবা সবই আছে, যাদের বাড়িতে পূজা আছে, পূজা অর্চনা করতে গেলে তো ফুল প্রথম লাগবেই, আর ঠাকুরের প্রিয় জিনিসই হলো ফুল। কাছাকাছি আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা সব ভালো থাকবেন আর প্রত্যেকেই ঠাকুর বাড়ির সামনে একটি করে ফুল গাছ লাগিয়ে দেবেন, স্বাধীনভাবে ফুল তুলে পুজো করতে পারবেন। এই বলে আজকের ভিডিও আমি রাখছি, আবার নতুন ভিডিও এসে যাব। নমস্কার। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন।